डांस कर पतली कमरे बोले आय हाय हाय, चिकनी चमेली बोले आय हाय। ये भगवान क्या जुल्म है। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছে। আজ 24শে মার্চ, আজ হোলি। তো হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজ আমি জিৎ ভবগুড়ে চলে এলাম নতুন এক ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকের ব্লগটা হতে চলেছে আমি যাচ্ছি বন্ধুর বাড়ি, ওখানেই হবে আমাদের পিকনিক আর ওখানেই খেলবো হোলি। তো সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো প্লিজ। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকি, চলো এগিয়ে পড়া যাক। পরোটা খেতে এসেছি উত্তরপাড়ে ঢোকার মুখে ঠিক বাঁ দিকে দেখবেন পরোটার দোকানটা আছে, এখানে পরোটা খাবো এখন। সেদ্ধ ডিম, পরোটা আর ঘুগনি গরম গরম দেখেছেন, একদম ধোঁয়া বেরোচ্ছে। এই দোকানের চাটা ভালো। আমি বলছি না আমার বউ আছে, আমি তো কাজে চলে যাই না। দেখতেই পাচ্ছ উত্তরপাড়া ঢোকার মুখে এসে গেছি। এই হচ্ছে উত্তরপাড়া গেট। এই গেট দিয়ে আমরা এন্টার করে গেলাম উত্তরপাড়া। এবার এগিয়ে চললাম। বেশ ভালো লাগছে আজকের দিনটা, দোলযাত্রা বলে কথা। রাস্তাও বেশ ফাঁকা ফাঁকা আছে, তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এই গলিতে ঢুকে গেলাম, বন্ধুর বাড়ির গলিতে। বাড়ি বলতে ফ্ল্যাট। গাড়িটা ওই চালাচ্ছে এখনও, এই যে ওই বন্ধু দেখি চশমা পরে আছে যে, এই ওর বাড়ির কাছাকাছি এসে গেলাম। এই ওর বাড়ির গেট, মানে ফ্ল্যাটের গেট আছে। চলো তাহলে এবার গেটটা খোলা যাক। এই গাড়িটা নিয়ে আমরা আজকে এসেছিলাম। আমি অ্যাকচুয়ালি গাড়ি চালাতে পারি, কিন্তু আজকে আর চালাইনি গাড়িটা। ওকেই বললাম তুই চালা, আমি আজকে বসে যাই, কেন আমাকে তো সারাদিন পুরো সপ্তাহে গাড়ি চালাতে হয়। গাড়িটাও নিয়ে ভেতরে পার্কিংয়ে চলে গেল। রান্না বান্নার জল, গ্যাস, হাঁড়ি, কড়াই সব কিছু আমরা গাড়িতেই ক্যারি করে এনেছিলাম, কেন ওর ফ্ল্যাটে সেরকম কিছু নেই, কেন ও এখনও এখানে আসেনি, ও পুরনো বাড়িতেই থাকে। তো এই হলো ওর ফ্ল্যাট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা আছে। এখনও সেরকম কিছু রেডি হয়নি। কিচেন ঘর, রুম ওর। এটা হচ্ছে হল ঘর। যেহেতু এখনও ওরা আসেনি তাই কোনো গোছানো সেরকম নেই, নর্মালভাবে রাখা আছে। তারপর একদম শেষে প্রতিবারের মতো রাখিয়ে দিয়ে যাও, সবাই মিলে একসঙ্গে করা হবে, তাই সবাই একটু থাকবেন। তো চলুন আবার ফ্ল্যাটে চলে এলাম। এবার রান্নাবান্নার জোগাড়জাতনি করতে হবে। রান্নাবান্না আমাকেই করতে হবে, কেন যেহেতু এখানে যাদের দেখছেন কেউ রান্নাবান্না করতে পারে না। চলুন তাহলে স্টার্ট করি পকোড়া থেকে। স্ন্যাক্সে পকোড়া করব, আর টিফিন তো আমরা খেয়েই এসেছিলাম, তো পকোড়াটা করি।
পকোড়াটাও আমি সেরকম আইডিয়া নেই, মানে যতটুকু জানি ততটুকু দেখেই করছি পকোড়াটা। যদি কিছু ভুল হয়ে থাকে তো আপনারা জানাবেন প্লিজ কমেন্টে। আমি যতটুকু জেনে এসেছি তো আমি সেই হিসাবেই করছি। দেখি এবার পকোড়াটা কীরকম খেতে হয়। দিয়ে দিলাম এটা আদা রসুন বাটা, ডিম দিয়ে দিলাম, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে একটু দেবো, হলুদ গুঁড়ো তো দিতে নেই, তো একটু গরম মশলা দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, সব দিয়ে করব। যদি কিছু ভুল হয়ে থাকে কেউ কিছু মনে করবেন না, আমি নিজের মতো করছি, যেহেতু আমরা নিজের মতো খাবো বলে, তাই জন্যই। কেন এখানে ভুল ধরার মতো কেউ নেই, নিজেরাই খাবো। দেখতেই পাচ্ছেন পকোড়াটা আমি রেডি করে দিচ্ছি। এবার কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে পকোড়াটা, আবার যেহেতু আমরা সকালবেলায় করছি বেশিক্ষণ ম্যারিনেট হবেও না, তো যতটুকু হবে ততটুকুই করব। ये भगवान क्या जुल्म है। একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, তারপরে একটু বেশি করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর আমি বাড়ি থেকে অ্যাকচুয়ালি গোটা কর্নফ্লাওয়ার কিনেছিলাম, কিন্তু আনতে ভুলে গেছি, তো বন্ধুর ঘরেতেই ছিল। আমরা এর আগেও যখন এসছিলাম তখন এটাই ছিল, সেটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। তারপর একটু ময়দা দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমার মনে হয় যতটুকু এরকম করেই করে। তো এবার ভালো করে ম্যারিনেট করে নিই এটাকে। ম্যারিনেট করে নেওয়ার পর ম্যারিনেট হয়ে গেছে, অল্প অল্প একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি যাতে একটু আঠা আঠা টাইপের থাকে। চলুন তাহলে, এবার ম্যারিনেট হয়ে গেছে অল্প অল্প, এই মানে সব কিছু দেওয়া হয়ে গেছে, যত মশলাপাতি যা ছিল সব দিয়ে দিয়েছি। ভালো করে এবার ম্যারিনেট করে এটাকে এবার রেখে দেওয়া হবে। এটাকে এবার চাপা দিয়ে রেখে দেবো। তারপরে এবার মটনের দিকে যেতে হবে। সেটাও এই যে মটন দেখতেই পাচ্ছ, মটনটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে এবার এটাকে মটনটাকে সিটি মেরে দেবো প্রথমে একটু মশলা দিয়ে। তারপরে আমি যেহেতু এরকম করেই রান্না শিখেছি তাই এরমভাবেই করছি, অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমি আগে মটনটাকে সিটি দিয়ে একটু অল্প মশলা দিয়ে সব রকম। চলো এবার গ্যাসটা রেডি করা হোক। ছোট্ট গ্যাস, যেহেতু ওর ঘরে সিলিন্ডার নেই, ওর ঘরে ইন্ডাকশান আছে, তো এই ছোট্ট গ্যাসটা আমরা ওখান থেকেই বাড়ি থেকেই এনেছিলাম, তোমরা দেখতেই পেলে। সব কিছু পেঁয়াজ ফিয়াজ সব কিছু কেটে নিচ্ছি। চলো রেডি করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি, তেলটা এবার গরম হোক। পুরোটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না। এবার দেখো সবাই কি সুন্দর আরামে বসে মজা করছে, আর আমি এখানে গরমে রান্না করতে হচ্ছে। কিছু উপায় নেই, যেহেতু রান্নাটা আমিই করতে পারি তাই আমিই করছি। এবার আমার বন্ধু বলল তুই রান্না কর, আমি ভিডিওটা করে দিচ্ছি। তো ওই এবার ভিডিওটা করছে। চলো আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিই। সেই করতে করতে একটু ফ্ল্যাটটা আপনাদেরকে ঘুরেও দেখিয়ে দিই। দেখছেন কি সুন্দর ঝাড়বাতি লাগানো আছে, দেখুন। আর এইদিকে বাইরেতে ইন্ডাকশন জ্বালিয়ে আমার বন্ধুরা এখানে আবার পকোড়াটা রেডি করে নিচ্ছে। ওরা যেহেতু একটাই সিলিন্ডার তো হবে না বলে পকোড়াটা ইন্ডাকশনে করে নিচ্ছে। ভাই আমার থেকে জুনিয়র, আমাদের এই ছোট ভাইটা এই প্রথম চিকেন ভাজা করছে ইন্ডাকশনে। দায়িত্ব দেওয়া হলো যে পকোড়াটা তুই ভাজ। একটু দেখাতে বলবো ভাইকে, মানে হোটেলে কারবার আছে, তো সেই তো ওই জন্য ওকেই বলা হলো। আমি এদিকে পেঁয়াজগুলো এবার ভেজে নিও। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিই, নুন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, যতটুকু পারছি যতটুকু শিখেছি করছি। পুরোটা হয়তো আপনাদের দেখাতে পারবো না, বড্ড গরম লাগছে, এসিও চালানো যাচ্ছে না যেহেতু রান্না হচ্ছে বলে। রান্নাঘরে আমি একাই আছি, আর সবাই বাইরে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। তাহলে এবার উপরে
এবার রান্না বান্না শেষ করে কমপ্লিট করে চলে এলাম ছাদে হোলি খেলতে। হোলি মানে আমরা রং যেহেতু খেলিনি, আমরা আবিরই খেলেছিলাম সবাই মিলে। তো দেখছেন কত রং মাখিয়ে দিয়েছে, হলুদ রং, গোলাপি রং, মানে কোনো কিছু রঙের কিছু বোঝা যাচ্ছে না, আর ঠিকমতো চোখে দেখতে পাচ্ছি না, রোদ বড্ড বেশি। তাই জন্য দেখছেন সবাই কীরকম রং, মানে রং না আবির লাগাচ্ছে। আমরা রংটা খেলবো নাই বলেছিলাম, যেহেতু আবার সেই কষ্ট করে ওঠাবার, এই জন্য আমরা খেলিনি। আর বন্ধুর বাড়িতে মানে জলের সেরকম পরিষেবাও নেই, তো সেই জন্যই আমরা রংটা খেলিনি, আমরা আবিরই খেলেছিলাম। আর বড্ড বেশি রোদ ছিল, ছাদে বেশিক্ষণ থাকাও যাচ্ছিল না। দেখছেন পুরো রং লাগিয়ে দিয়েছে, একদম রং লাগিয়ে ভূত করে দিয়েছে। কিন্তু কিছু করার নেই, বছরে তো এই একদিনই আসে রং খেলার মতো, তাই এই সময় মানামানি কিছু নেই, কাউকে মানা করাও যায় না, যে যেরকম ইচ্ছা লাগাক। দেখছেন সবাই খেলছে। Oh my God!